ও আমাকে সেই দিনই ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে। এটা শুনে আমি খাচ্ছিলাম আর কি, এটা শুনে ওর দিকে তাকায় কি বলবো, ছেলেটা এত বড় সাহস, এত বেয়াদব। আমি ওখান থেকে আর কিচ্ছু বলি না, ওখান থেকে সোজা উঠে চলে গেছি। এটাকে আমার আমও গেল, ছালাও গেল, আমি কি করলাম। এক সপ্তাহ পরে আমি ওকে নিজেই নক করছি। ওই সময় ওই গানটাতে এতটা প্রমোশন করেছি, ওর জীবনের সেরা। তারপরে গানটাও খুব ভালো সাড়া পেলাম। আমি যেটা বলেছি, আপনি এটাতে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আর এটা বলবো না, বাট একটাবার আপনি আমার ফ্যামিলিটাকে দেখেন। হ্যাঁ, চালাক বলে তো সে আমি যা ডিমান্ড করেছি তাই দিয়ে সে আমাকে কাজ করিয়েছে। ও তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু, আপনার ট্রিট দিতে হবে না, আপনি আসেন, আমি ট্রিট দিব, আপনার সাথে দেখা করব। তো প্রথম দিন দেখা করলাম, ঢাকায় আসার পরে ফোন করে। তো প্রথম দিন একটা রেস্টুরেন্টে বসছিলাম, হ্যাঁ, দেখা করার জন্য। ও আমাকে সেই দিনই ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, মানে জাস্ট আমরা খাচ্ছিলাম, আমি কাজের প্রশংসায় করছিলাম যে খুব ভালো কাজ করছো, আমার কাছে খুব ভালো লাগছে, আচ্ছা রিলিজ টিলিজ কবে দিবা বা কিভাবে মার্কেটিং করা যায় বলো আমাকে, কি করতে পারি তোমার জন্য। তো এগুলো কথা বলতে বলতে আমাকে বলে যে একটা কথা বলতে চাই। আমি বলছি হ্যাঁ বলো। বলে যে দেখেন, আমি আপনাকে অনেক আগে থেকেই পছন্দ করি, আমার সিনেমার ভিতরে আপনি আমার সব থেকে পছন্দের নায়িকা, আমি এত ঘুরায় পেঁচায় কথা বলতে পারি না বা পারবো না, আমি আপনাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এটা জাস্ট মাথা নিচু করে বলছিল। আমি তো এটা শুনে আমি খাচ্ছিলাম আর কি, এটা শুনে ওর দিকে তাকায় কি বলবো, মানে তখন মনে হচ্ছিল ছেলেটা এত বড় সাহস, এত বেয়াদব। মানে ও মনে করছে কি যে আমি দুদিন শুটিং করছি, পরের দিন ওকে ট্রিট দিতে আসছি, ও আমাকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিবে, আমি একদম মানে কিছু না ভেবে রাজি হয়ে যাব। আমি ওখান থেকে আর কিচ্ছু বলি না, ওখান থেকে সোজা উঠে চলে গেছি। চলে যাওয়ার পরেও আমাকে অনেকবার ফোন করছে, আমি ফোন টোন ধরি নাই। পরে ও আমাকে বলতেছে কি যে আল্লাহ, আমি কি কোনো ভুল করলাম, আমার গানের সামনে রিলিজ হবে, উনি তো কোনো প্রমোশনও করবে না, এটাকে আমার আমও গেল, ছালাও গেল, আমি কি করলাম। মানে তাকে ভালোবাসতে গিয়ে বা বিয়ের প্রস্তাবটার দিকে আমি আমার সব কিছু হারাই ফেললাম। পরে আমার কাছে জানি না আমার কি হয়েছে, হয়তো বা বললাম না উপর আল্লাহর সব ইশারা। আমার এক সপ্তাহ পরে আমি ওকে নিজেই নক করছি। করার পরে আমি কই আছো, যে আপু আপনি আমাকে ফোন করছেন। আমি তো ভাবছি আর জীবনও আপনি আমাকে ফোন করবেন না। আচ্ছা ঠিক আছে, যেটা গেছে গেছে, সরি, আমি গানটা রিলিজ করব, আপনি একটু আমার গানে একটু প্রমোশন করে দেন। হ্যাঁ, তা বললাম আচ্ছা ঠিক আছে, কিভাবে কি প্রমোশন করব। তো আমি ওই সময় ওই গানটাতে এতটা প্রমোশন করেছি এবং আমার প্রত্যেকটা জার্নালিস্ট ভাই বোনের আমাকে এত সাপোর্ট দিয়েছে, ওর জীবনের সেরা। হ্যাঁ, ও এরকম প্রমোশন কোনোদিন কোনো গানে পাইনি। কোন গানটা ছিল? এটা ছিল হচ্ছে ও জানরে। তো ও খুব হ্যাপি এটা নিয়ে। তারপরে গানটাও খুব ভালো সাড়া পেলাম। তারপরে নেক্সট টাইমে আরেকবার দেখা হলো, ওই তখন থেকেই ওই নেক্সট দেখাতে 3 নাম্বার দেখাতেই হচ্ছে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়ে গেল। 3 নাম্বার দেখাতে পারিবারিক? হ্যাঁ, মানে তার নেক্সট টাইমে যেবার দেখা হয়, প্রমোশন তো মানে ঘরে বসেই করেছে এবং যতটুকু করেছি ফোনেই করেছি, সবাই হেল্প করেছে। বাট সেকেন্ড যেবার দেখা হয়, ও আমাকে একটাই কথা বলেছে যে আমি যেটা বলেছি, আপনি এটাতে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আর এটা বলবো না, বাট একটাবার আপনি আমার ফ্যামিলিটাকে দেখেন। যদি আমার ফ্যামিলি আপনার পছন্দ না হয়, আমি কথা দিচ্ছি আপনার সামনে আর নেক্সট টাইম আসবো না। শুধু একটাবার আমার ফ্যামিলিকে দেখেন, আমার মা বাবাকে দেখেন, আর আমার পরিবার, আমি কোথায় থাকি সেটা একটু দেখেন। তো আমার কাছে মনে হয় আমি ফার্স্ট কোনো মেয়ে যে বিয়ে করেছি, মানে ছেলের বাড়ি গিয়ে আমি ছেলেকে নিয়ে আসছি। ছেলেকে নিয়ে দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, দেখতে গিয়েছিলাম, দেখতে গিয়ে বিয়ে হয়ে গেছে আর কি। ওই দিন না, ওই দিন না, পরের দিন। হ্যাঁ। আচ্ছা, এত তাড়াহুড়া যে? এত তাড়াহুড়া ছিল হচ্ছে এমনিতেই কোভিডের সময়, মানে কাউকে কিন্তু বলা হয়নি আমার ওইভাবে, একদম পারিবারিকভাবে খুবই লিমিট পার্সন নিয়ে করা হয়েছে। তো আর তখন বললেও কেউ আসতো না, বলেছে কাছের মানুষজন কয়েকজনকে বলা হয়েছে। তো তাড়াহুড়াটা কি বললাম না, সব যেন উপর আল্লাহর ইশারাতে হচ্ছে, আর কি জানি হয়ে যাচ্ছে আমার ভিতরে। যা ওরা বলতেছে যে হ্যাঁ কালকে বিয়ে, ঠিক আছে কালকে বিয়ে, পরিবারকে জানাইলাম, তারাও রাজি হয়ে গেল, সবকিছু আল্লাহর ইশারা। এটা জানি না। এখানে কিন্তু একটা বিষয় আমি বুঝলাম সারসংক্ষেপ,
কি জানেন, সেটা হচ্ছে ওই যে প্রথম যখন বললো না যে তার পকেট থেকেও টাকা ইনভেস্ট করলো, এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট ছিল। সারা জীবনের জন্য আপনাকে পেয়ে গেল এবং সারা জীবন বউ তার মিউজিক ভিডিওতে আমি তো তখন জানতাম না সে তার পকেট থেকে আমাকে টাকা দিয়েছে। আমি তো পরে জেনেছি। হ্যাঁ, চালাক বলে তো সে আমি যা ডিমান্ড করেছি তাই দিয়ে সে আমাকে কাজ করিয়েছে। এবং আরো একটা উপলব্ধি আছে, কি জানেন? কি বলতো? আপু ডাকলেই কনফিউজড হবেন না, আপু কিন্তু প্রেমিকাও হতে পারে, বউ হতে পারে। হতে পারে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।